বোনেরা দেখেন কম্পন, এটা সন্ধি বিচ্ছেদ আপনি কি করবেন, শুধু মনে রাখবেন 5 সমান মো। এখন 5 নাম্বার ঘরে দেখেন তো মো আছে কিনা, এই যে 5 নাম্বার ঘরে মো আছে, তাহলে এখানে যুক্ত বর্ণ মো ম এবং প এটা যুক্ত আছে। তাহলে এখন দেখেন আমরা ক বসালাম, ক বসিয়ে দিলাম। তো এখন যেহেতু 5 নাম্বার ঘরে মো আছে, আমরা জানি 5 সমান মো, তো মই এর পরিবর্তে তো মই, এটা আর পরিবর্তন করার কি আছে, মই এর পরিবর্তে আমরা ওই মই বসালাম। হ্যাঁ, এই যে হসন্ত বসিয়ে দিলাম, যেহেতু যুক্ত বর্ণের সন্ধি বিচ্ছেদ গুলো হসন্ত বসাতে হয়, হসন্ত বসালেন, যোগ এই যে পন আছে পন বসিয়ে দিলেন। এই দেখেন কত সহজ। কিন্তু আমরা এটা নিয়ে আমরা অনেক ভাবাভাবি করতাম, আমাদের অনেক কষ্ট হতো, ভুলে যেত। এই রুলসটা খালি মনে রাখবেন। আর একটা দেখেন সংবিধান, সং তারপরে কি বিধান, এই যে সংবিধান, এটা যদি সন্ধি বিচ্ছেদ করতে বলা হয় খুবই সহজে আপনি পারবেন। দেখেন স দিনটা স বসিয়ে দিলেন। এখন এই যে অনস্বর, এই অনস্বর বলতে আমরা কিন্তু এই উই ধরবো, অনস্বর বলতে আমরা কিন্তু এই উ ধরবো, কারণ এই উ থাকলো যে উচ্চারণ হয়, এই অনস্বর থাকলো সেই উচ্চারণ। হ্যাঁ, এই জন্য এই অনস্বর মানে আমাদেরকে এই উ ধরতে হবে। তাহলে যেহেতু 5 সমান মো, এই 5 নম্বর ঘরে উ আছে, এই উর পরিবর্তে আমরা মো বসিয়ে দেবো। এই যে দেখেন মো বসিয়ে দিলাম বসন্ত, তারপরে এই যে যোগ বিধান আছে, বিধানকে বসিয়ে দিলাম। এভাবে আপনি কি করতে পারবেন, সন্ধি বিচ্ছেদ করতে পারবেন, খুবই সহজ। আপনি 5 সমান মো এটাই মনে রাখলেই কাজ হইবে। আর যদি এটা মনে না রাখেন তাহলে আপনি এভাবে মনে রাখবেন উ ইও মধ্যাহ্ন দন্তান্ন মো। আপনি এই যে 1 2 3 4 এই 5টা বর্ণকে আপনি কি করে নেবেন, মুখস্থ করে নেবেন। এই 5টা বর্ণের কোন একটা বর্ণ পেলে ওর পরিবর্তে মো বসিয়ে দিবেন, সোজা আওয়াজ। আসসালামু আলাইকুম।